गीता सुगीता कर्तव्या किमन्नई शास्त्र विस्तारे। गीता के बोलছেন সুগীতা, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা খুব সুন্দর রূপেই পঠনীয়, খুব সুন্দর রূপেই পঠনীয়। কিমান্নাই শাস্ত্র বিস্তারই, ব্যাস ভগবান বললেন আর শাস্ত্রের বিস্তারের প্রয়োজন নাই। ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিসৃতা, আর শাস্ত্রের প্রয়োজন কেন হবে? যা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তাহলে আমরা কত দূর পর্যন্ত এই কথাটাকে মানতে পারলাম? ভগবান ব্যাসদেব বললেন গীতাকে সুন্দর রূপে পাঠ করা কর্তব্য, গীতাকে সুষ্ঠু রূপে পাঠ করা কর্তব্য, পাঠ করা উচিত, তাই পাঠ করি, একটা নিয়মে বাঁধা। এই রকম পাঠ করা নিষেধ, এটা কর্তব্য না। গীতাকে সুন্দর রূপে পাঠ করা কর্তব্য, কারণ যা কিনা ভগবান পদ্মনাভ শ্রীহরির মুখনিসৃত বাক্য। কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ বিষয়ে শ্রীমদ্ ভগবদ্গীতা, যা স্বয়ং পদ্মনাভ শ্রীহরির মুখনিসৃত বাক্য। আর একটা একটা পথের কথা দেখান যেখানে স্বয়ং পদ্মনাভ ভগবান কথা বলছেন, ভগবদ বাক্য শ্রীমদ্ ভগবদ্গীতা। অতএব এই গ্রন্থকে সুন্দররূপে উপলব্ধি করলে আর কোনো গ্রন্থের বিস্তারের প্রয়োজন হবে না। আজকে আমাদের সমাজ ব্যবস্থা ধর্ম বিমুখ কেন? ধর্ম সম্পর্কে এতটা অজ্ঞান কেন? যারা অন্য মতাবলম্বী মানুষেরা এসে আমাদের ধর্ম ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে, তোমার বিশ্বাসকে নষ্ট করে দিচ্ছে কেন? খুব সহজে কেন পারে? খুব দুর্ভাগ্যের বিষয়, একখানা গ্রন্থ যা সবার নিত্যপাঠ্য। নিত্যপাঠ্য মানে কি? গীতা নিত্যপাঠ্য। নিত্যপাঠ্য মানে প্রতিদিন পড়তেই হবে। যে কোনো অবস্থাতে, আমার প্রভুপাদ বলতেন, গুরুদেব বলতেন, যে কোনো অবস্থাতে প্রতিদিন গীতা পড়তেই হবে। গীতা নিত্যপাঠ্য। আমরা যদি গীতাকে সুন্দর রূপে পাঠ করতাম, গীতার প্রত্যেকটা কথাকে বুঝতাম, তাহলে আর আমরা আমাদের ধর্ম থেকে বিমুখ হতে পারতাম না। আর অন্য কোনো গ্রন্থের বিস্তারের প্রয়োজন নাই, একখানা গ্রন্থকে উপলব্ধি করলে পরেই হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা গীতাকেও বুঝতে পারি নাই, অন্যত্র তো যেতে পারবই না। গীতা তো তত্ত্বজ্ঞানের আধার, যা আমার জীবনকে সুন্দর করবে, ভগবত ভক্তিময় করবে এবং তত্ত্বগতভাবে শ্রদ্ধা উৎপন্ন করবে। শ্রদ্ধা কাকে বলে? যা কিনা সুদৃঢ় বিশ্বাস। গুরুবাক্য আর শাস্ত্রবাক্যে বিশ্বাসকে শ্রদ্ধা বলে। এবার সেই শ্রদ্ধার জায়গাটাকে শক্তিশালী করতে গেলে তত্ত্ব জানতে হবে, যাকে শাস্ত্রীয় শ্রদ্ধা বলে। তত্ত্বগতভাবে যে শ্রদ্ধা পাকাপাকি না, ওই শ্রদ্ধা বেশি দিন টেকে না। আমরা দেখছি অনেক কি দেখা, যারা 2 দিনের ভক্ত হয়, 2 দিনের ভোগ লাগায়, তারপরে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে। কেন রাখে এরকম? কারণ ওরা লোক দেখানো শ্রদ্ধায় বিশ্বাসী, ওরা লৌকিক শ্রদ্ধায় বিশ্বাসী। লৌকিক শ্রদ্ধা মানে কি? ও করে তাই আমি করি, পাশের বাড়ির জন করে তাই আমি ওকে টেক্কা লাগানোর জন্য আমিও করি। এইগুলিকে শ্রদ্ধা বলে না, এগুলি লৌকিক শ্রদ্ধা। এই শ্রদ্ধা বেশি দিন টিকবে না, এরকম প্রচুর দেখা। বেশি দিন টেকে না, একটু হাওয়া আসলেই সব নিভে যায়, কিচ্ছু টেকে না। তাহলে শ্রদ্ধা কেমন হতে হবে? শাস্ত্রীয় শ্রদ্ধা হতে হবে। শাস্ত্রীয় শ্রদ্ধা মানে কি? যেই শ্রদ্ধার মধ্যে শাস্ত্র তত্ত্ব সুদৃঢ়ভাবে শক্তিশালী হয়ে আছে, তাকে বলা হয় শাস্ত্রীয় শ্রদ্ধা। কোনো রকমভাবে আমি ভক্তি থেকে সরব না, কোনো রকমভাবে আমি ভগবত পথ থেকে সরব না। কেউ আমাকে সরাতে পারবে না, কোনো মত, কোনো পথ কেউ সরাতে পারবে না। কেন পারবে না? কারণ আমার শ্রদ্ধাটা তত্ত্বগতভাবে প্রতিষ্ঠিত। সেই তত্ত্বগতভাবে শ্রদ্ধাকে প্রতিষ্ঠা করতে গেলে তো তত্ত্ব জানতে হবে। খালি তিলক ফোঁটা দিলাম আর মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ পেলাম, একে ভক্ত বলে না। মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃতে কি বলছেন? যে বৈষ্ণব হতে গেলে
কিসের ঘরে পাকা হওয়া চাই? তত্ত্বের ঘরে হইও না কাঁচা। যদি সত্যি সত্যি বৈষ্ণব হতে হয় তাহলে তোমাকে আগে তত্ত্ব জানতে হবে, শক্তিশালীভাবে শ্রদ্ধাকে স্থাপন করতে হবে। শুধুমাত্র সাজগোজকে বৈষ্ণব বলে না। দামি একটা ধুতি পরলাম, কাঁধে একটা উত্তরীয় রাখলাম, ধবধবা সাদা একটা নতুন পাঞ্জাবি পরলাম, চললাম হাতে জপের মালা নিয়ে আরেক বাড়ি, একে বৈষ্ণবতা বলে না। শ্রদ্ধার ঘর, তত্ত্বের ঘরটা পাকাপোক্ত কিনা, সেই তত্ত্বের ঘরকে পাকাপোক্ত করতে গেলে শ্রীমদ্ ভগবদ্ গীতার তত্ত্ব জানতে হয়। ভগবান তো এখানে কোনো লীলা কথা বলতে বসেন নাই, বলছে গীতা লীলা আছে। গীতাতে সম্পূর্ণ সিদ্ধান্ত আছে, যা স্বয়ং পদ্মনাভ শ্রীহরির মুখ নিঃসৃত। দেখেন গা, অনেক বৈষ্ণব চরিতামৃতে পৌঁছে গেছেন, যারা নতুন নতুন ভক্ত হয়, শ্রীমদ্ ভগবদ্ গীতাই জানে না, চরিতামৃতে পৌঁছে গেছে। কেমন ব্যাপারটা হলো? মাধ্যমিক পাশ না করে একদম এমএতে পড়াশোনা করছে, এই জায়গাতে পৌঁছে গেছে। এরকম অনেক দেখা, অনেক চরিতামৃতে পৌঁছে গেছে। কেন? গীতাই ঠিকমতো আস্বাদন হয়নি, ঠিকমতো জানে না, মাধ্যমিক পাশ না করে স্কিপ্ট করে চলে গেছে কোথায়, একদম মাস্টার ডিগ্রি চলে গেছে। তো কী লাভ হবে? ভিত্তিটাই শক্তিশালী নাই। তাহলে কি নিয়ম? ভক্ত যদি হতে হয় শাস্ত্রের ঘরে, শ্রদ্ধার ঘরে, তত্ত্বের ঘরে কেমন হতে হবে? শক্তিশালী হতে হবে, যাতে আমার শ্রদ্ধাটাকে কেউ নড়াতে না পারে। তার জন্য তো শ্রীমদ্ ভগবদ্ গীতা জানতে হবে না? তাই ভগবান বেদব্যাস বললেন, গীতা সুগীতা কর্তব্যা। গীতা কেমন করে পঠনীয়? সুন্দর রূপে পাঠ করা কর্তব্য। সুন্দর রূপে মানে তত্ত্বের উপলব্ধি হওয়া চাই।